বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, ইতিপূর্বে আপনাদের মাঝে আমি জানাজার নামাজ সম্পর্কে প্রথম দ্বিতীয় খণ্ড তুলে ধরেছিলাম। তো আজকে আপনাদের মাঝে আমি তৃতীয় অংশ তুলে ধরব ইনশাআল্লাহ। জানাজার নামাজের তৃতীয় অংশের কাজ হচ্ছে মুর্দার জন্য অবশ্যই দোয়া করা। আর মুর্দার জন্য অবশ্যই একটি নির্দিষ্ট দোয়া বিদ্যমান আছে। দোয়াটি অবশ্যই আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে, আর দোয়াটি জানার পরেই জানাজায় অংশগ্রহণ করতে হবে। নতুবা আপনি যদি দোয়াটি না জানেন তাহলে আপনার জানাজায় অংশগ্রহণ করার প্রয়োজনে আমি মনে করি না, বা প্রয়োজনে নাই। কারণ আপনি মুর্দার জন্য যদি দোয়াই না করেন, আপনার মূল উদ্দেশ্যই তো মুর্দার জন্য দোয়া করা। যদি দোয়াই না করেন তাহলে জানাজায় লোক দেখানো জানাজায় না যাওয়াই উত্তম। যেমন আপনি একটি জানাজায় গিয়ে মুর্দারে ফাঁকি দিয়ে আসবেন, দোয়া করবেন না, একদিন আপনার জানাজায়ও সেম কাহিনী ঘটবে। তো কথা না বাড়িয়ে অবশ্যই আপনাদের মাঝে আমি দোয়াটি শেয়ার করব। জানাজার নামাজের দোয়াটি হচ্ছে ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিবেন, আপনারাও তাকবীর দিবেন, তারপর দোয়াটি হচ্ছে জানাজার নামাজের দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা আ মাইয়িতিনা ও শাহিদিনা ও গয়িবিনা ও সগীরিনা ও কাবীরিনা ও জাকারিনা ও উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তো এই দোয়াটি পাঠ করার পর ইমাম সাহেব তাকবীর দিবে। তাকবীর দেওয়ার পরে সালাম ফিরানোর পরে জানাজার নামাজ এখান থেকে শেষ হবে ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মাঝে আরও কিছু বিষয় আমি তুলে ধরবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। তো অবশ্যই আপনারা আমাকে